Assalamualaikum warahmatullahi wabarakatuh. প্রিয় সুধীবৃন্দ, প্রথমেই আমি উৎফুল্ল এবং আনন্দিত যে এমন একটা অনুষ্ঠানের মধ্যে আজকে আমাদেরকে দাওয়াত হয়েছে আমাকে স্পেশালি নর্থ বাংলা প্রেস ক্লাব থেকে। আমি খাস করে আমি ওই নুরুল আমিন ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ দিই। সবসময় ওনার সহযোগিতা এবং সবসময় ওনার সহযোগিতা যে সময় যেটা হয় না কেন সবসময় উনি দাওয়াত এবং দাওয়াত শুনে আসার জন্য বলেন। ইনশাল্লাহ আজকে আমি অতি কৃতজ্ঞ এখানে আসতে পারার জন্য। আমি আপনাদের বেশি সময় নিব না। স্পেশালি আমাদের বাংলাদেশি কমিউনিটি খুব বেশি বড় না, ছোট একটা কমিউনিটি বাংলাদেশি মানে আমরা আছি। আর ইনশাল্লাহ আমরা সবাই কিন্তু এক হয়ে থাকার সবসময় একটা উদ্যোগের চেষ্টা করি ইনশাল্লাহ। আর আমরা যারা 4-5 জন এখানে আসছে বাঙালি কমিউনিটির পক্ষ থেকে ইনকাম থেকে ধন্যবাদ জানাই আপনাদেরকে। আসসালামু আলাইকুম। প্রথমে নর্থ বাংলা প্রেস ক্লাবকে ধন্যবাদ আমাদেরকে লিখো থেকে আমন্ত্রণ জানানোর জন্য। নর্থ বাংলা প্রেস ক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদেরকে অভিনন্দন। আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে লিখনে আমরা যে একটা স্মল কমিউনিটি আছি, আমাদের অনেক অ্যাক্টিভিটিস হয়। আপনারা যদি আমাদের ইভেন্টগুলা কভার করেন তাহলে আমাদের পরিচিতিটা একটু বাড়বে। আর সামনে আমাদের একটা ইভেন্ট আছে কাউন্সিলিং সার্ভিস, এখানে যাদের পাসপোর্ট বাংলাদেশের পাসপোর্ট ভিসা রিলেটেড সমস্যা আছে আপনাদেরকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর আমার একটা প্রস্তাবনা আছে, সেটা হচ্ছে আমরা আসলে লিঙ্কনের মধ্যে সীমাবদ্ধ না থেকে আমরা গ্রেটার লিঙ্কনশায়ার, স্টাম্পক, অল, দেশবোরা সবাইকে নিয়ে কাজ করতে চাচ্ছি ইন দ্য ফিউচার সামনে। আশা করি আপনারা আমাদের সাথে যুক্ত হবেন। আর কথা বাড়াবো না, এখানে অনেক বিজ্ঞ বক্তারা আছেন। আপনাদেরকে আবারও শুভেচ্ছা, আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সমাবেশ, নর্থ বাংলা প্রেস ক্লাব আয়োজিত আজকের সুন্দর একটা আয়োজন আমি বিনীতভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব ফখরুল ইসলাম ভাইকে। আমি লিঙ্কনশায়ার থেকে এসেছি, লিঙ্কন থেকে। আমি নর্থ বাংলা প্রেস ক্লাবের সম্মানিত ভাইদেরকে আমি অনুরোধ করব বস্তুনিষ্ঠ সংবাদ প্রবাহের মাধ্যমে আমাদের বাঙালি স্বকীয়তা, বাঙালি ঐতিহ্য তুলে ধরার জন্য। লিঙ্কনশায়ার ইজ দ্য বিগেস্ট কাউন্ট্রি। আমাদের কিছু প্রচুর ছড়িয়ে ছিটিয়ে অনুসন্ধানী ভাইরা আছেন। আমি ওনাদেরকে অনুরোধ করব আমাদের সকল লিঙ্কনশায়ারের কমিউনিটি সকল ইউনাইটেড করে বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে বাঙালি ঐতিহ্যকে তুলে ধরে সবার কাছে গ্রহণযোগ্যতা অর্জনের জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সর্বশেষে আমি সবার সমৃদ্ধি এবং এই প্রেস ক্লাবের সমৃদ্ধি কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের হল সিটি থেকে শেখ আজাদুল্লাহ এবং হল থেকে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা এসেছেন সকলকে মঞ্চে আসার জন্য আমি সম্বোধন করছি। Baba, doing a good job. Good boy. আমরা হল থেকে এখানে এসেছি, আমাদের নুরুল ভাই আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমরা এখানে এসেছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এত সুন্দর একটা প্রোগ্রামে আমরা আসতে পারায় আমাদেরকে ধন্য মনে করতেছি। আর বিশেষ করে অনেক ভাইদের সাথে আমাদের পরিচয় নাই, তাদের সাথে পরিচয় হয়েছে।
এত সুন্দর একটা প্রোগ্রাম বা এত সুন্দর একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি ভবিষ্যতে এভাবে আবার এ ধরনের প্রোগ্রাম ভাইয়েরা উদ্যোগ নেবেন এবং করবেন। আমি পরিচয় করিয়ে দিতেছি, আমাদের আজাদুল্লাহ ভাই, উনি হলেন আমাদের বাংলাদেশি অ্যাসোসিয়েশনের দায়িত্বশীল এবং চেয়ারম্যান। উনি বাক্কা ফায়া পরিষদে আমাদের বাংলাদেশি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে কাজ করতেছেন। উনি হলেন আমাদের আব্দুল মালিক ভাই, উনি আমাদের মৌলানা আব্দুল মালিক ভাই, উনি আশা করি আমরা অলমোস্ট সবাইও জানি আমাদের আব্দুল মালিক ভাই। আর ওই আমাদের রাজীব ভাই, উনি হল ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন বা করার জন্য আসছেন, উনি আসছেন স্টাডি করতেছেন। আর ও হলেন আমাদের ভাই, আমাদের সমর আলী ভাই, উনি ইটালিতে ছিলেন, উনি আসছেন আমাদের এখানে হল আসছেন। এই আমাদের আরব ভাই, ছোট ভাই, উনি তার নাম হলো মাহমুদ, উনি এখানে বাংলাদেশ থেকে এসেছেন। এই আমাদের আরব মৌলানা ভাই, মাঝহার ভাই, উনি মৌলানা, কিন্তু উনি লেখাপড়া করছেন মাদ্রাসায় বাংলাদেশে, উনি আসছেন এখানে হয়তো 1 বছর হবে। এই আমাদের আরব ভাই আছেন এখানে, উনি আবার হয়তো দেশে লেখাপড়া করছেন, হলে আসছেন বা অনেকদিন হয়ে গেছে। এই আমার আরব ভাই, উনি পাকিস্তান থেকে আসছেন, উনি আমরা একসাথে কাজ করতেছি। উনি আলহামদুলিল্লাহ ভালোই আছেন, আমাদের সাথে প্রায় 10 বছর ধরে উনি আছেন। এই আমাদের আরব ভাই। তো ও ভাইকে আমি এই প্রথম দেখেছি, আমি আগে দেখি নাই। ইনশাআল্লাহ ভাই ইয়াং আমাদের ভাই, ইনশাআল্লাহ ভবিষ্যতে উনি আমাদের হলের সাথে কাজ করবেন, অ্যাসোসিয়েশনের সাথে কাজ করবেন। এই আমাদের আরব ভাই হুমায়ুন আহমেদ, উনিও বাংলাদেশ থেকে আসছেন হয়তো 8-9 বছর হবে। উনি আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য অনেক অবদান রাখতেছেন, ভবিষ্যতে আরো রাখবেন আমরা আশা করি। আমরা আশা করি যে আমাদের যে সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, আমাদের হল এবং হাম্বার সাইট যে এলাকা আছে, এই এলাকা থেকে আমাদের নিউজগুলা খুব কম প্রচার হয়। আমরা আশা করব ভাইদেরকে আমাদের এই সাইটগুলোর খাবার করার জন্য। আমি আমার এখানেই বক্তব্য শেষ করলাম। আমার তৌফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। হলের বিশাল আমাদের আজাদুল্লাহ এবং মুতাদির ভাইয়ের নেতৃত্বে আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে। এ পর্যায়ে আমি মঞ্চে সম্মানিত সুধীবৃন্দ, আমরা এখানে যারা জড়িত হয়েছি নর্থ বাংলা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাদিসের ভাষায় সাদকা দিচ্ছি, আমরা সাদকা দান করি। সাদকা একটা হইল কালিমাতুন তাইয়্যিবাতুন সাদাকা। সুন্দরভাবে যদি আপনি কথা বলেন সাদাকা। সাংবাদিক যারা আমাদের ভাই আছেন, তারা যদি সত্য কথা লিখেন, শুধু এটা লিখলে হবে না, এটা সাদকা হবে, তাদের জন্য সদকা হবে। আপনি যদি একজনকে গাড়ি নাই, গাড়ি দিয়ে সাহায্য করেন, সদকা হবে। আপনি যদি ভালো কথা বলেন, সদকা হবে। আপনি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। যে তোমাদেরকে এই শ্রেষ্ঠ জাতি যারা ভালো, তা'মুরুনা বিল মা'রুফ, মানুষের দিকে ভালো কথা বলে, আদেশ দেয়, ভালো কথার আদেশ দেয়। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আর মুনকার কাজ থেকে, বুরা কাজ থেকে মানুষকে নিষেধ করে, এবং যতটুকু ক্ষমতা আছে কথা দিয়ে হোক বা বুঝাইয়ে হোক, তার এই আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে 2টি কথা হতে দেয়, 2টা জিনিস, ঠাং, 2 টুটের মাঝখান, আর 2 মাঝখানকে যারা নিয়ন্ত্রণ করে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে তাদের স্থান দিবেন। এই জন্য আমি আমার সাংবাদিক ভাইদেরকে বলতেছি, যেগুলো আমাদের যে এই কমিউনিটি প্রচার, এগুলো যদি সত্য লিখেন, তারা শুধু প্রচার হবে না, এটা তাদের জন্য সদকা হবে। এবং যারা এটাতে সহযোগিতা করবেন, তাদের জন্য সদকা হবে। শুধু টাকা পয়সা দেওয়া সদকা নয়, এটা সরকার কাজ হবে। আমরা সবাই উপকারিত হব এবং আমাদের দেশ এবং জাতি উপকারিত হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ মৌলানা মালিক আহমদকে। এ পর্যায়ে আমাদের মঞ্চে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমাদের লিডস কমিউনিটির জাহাঙ্গীর আলম এবং আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। আমি মঞ্চে আসার জন্য সবিরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের সাথে আছেন আমাদের
লিডসের বাংলাদেশি কমিউনিটি সেন্টারের সম্মানিত এক্স প্রেসিডেন্ট এবং এক্স ম্যানেজিং ডাইরেক্টর একজন সদস্য সেলিম ভাইকে বলবো যে আপনি শুভেচ্ছা দেওয়ার জন্য। সেলিম আহমেদ ভাই। সম্মানিত মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি। I will mention a few words in English. So I would like to congratulate, first of all, North Bangla Press Club. I would also like to congratulate the team that have organized this event. And I would like to thank the team for inviting us, especially from Leeds. We've come from Leeds. I've come here after a long time. I think I would say about 30 or 40 years. I haven't been to Scunthorpe. So nice. And I've heard this where the venue is. This venue actually belongs to one of our brothers. So Murtaza Bhai, hats off. Murtaza Bhai, well done, wherever you are. Thank you for this event, and thank you for this getting us to this event as well. Oh, there is. Okay, Murtaza Bhai. Yeah. It's not just my legacy, but yeah, this is our legacy. I don't do it for myself. We're all community champions, business leaders, business champions. Our journey, look after our journey. Thank you, Bhaiya. Thank you. So I can see that we're missing MG Kibriya from Channel S. Please, MG Kibriya, I would like you to come and join us as well, because you're part of the Leeds team. We haven't forgotten you. You're from Leeds as well. Okay. So Jazakallah, everyone. I can see a lot of brothers. I'm not going to take much longer of your time, as there are respected guests as well. Rana Bhai as well from Leeds, and brother Iqbal Bhai from Leeds as well. Would you like to come on stage? Would you like to join us? Right. Okay. Okay. I'm just going to pass on. That's me. I'm just going to pass on the microphone to my ex-colleague. সম্মানিত অতিথিবৃন্দ, বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আসলে সুন্দর অনুষ্ঠানে জয়েন হতে পেরে খুবই আনন্দিত বোধ করছি। আর আপনাদের সবাইকে ধন্যবাদ এবং নর্থ বাংলা প্রেস ক্লাবকেও শুভেচ্ছা জানাচ্ছি, তাদের শুভকামনা করছি, তাদের সাফল্য কামনা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আর লিডসের পক্ষ থেকে, লিডস কমিউনিটি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন, ধন্যবাদ। Thank you very much. I just forgot to thank Nurul Amin Bhai, who invited us here. Nurul Amin Bhai. Thank you, Shaheen Bhai. Actually, I've got multiple hats on. So that's why I was asked from the organizer not to come on this occasion. I was asked to come later on. But anyway, thanks for your kind invitation. That's why I'm saying that I'll tell my words later on. As a president of NEPTRA, North England Bangladeshi TV Reporters Association. At the same time, I am the resident of Leeds. And my Shaheen Bhai is my Borawai, very well known, ex-chairman of Bangladesh Center, and Shujal Bhai and Jahangir Bhai. I've got another friend. He's a millionaire businessman from Australia. Maybe I'm exaggerating, but anyway. Najib Bhai, thank you so much for giving us. So, inshallah, I'll talk to you in a minute. Thank you. Just I want to say thank you so much for inviting us. প্রথম আসছি আমি যদিও এখানে, কিন্তু এই শহর খুবই সুন্দর লাগছে এবং সব মানুষ খুবই অতিথি আপ্যায়ন দেখে খুব ভালো লাগছে। আপনাদেরকে খুবই অভিনন্দন এবং ধন্যবাদ। Jazakallah everyone for your beautiful speech. আজকের প্রেস বাংলা বর্ষপূর্তি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব এবং সঞ্চালক এবং উপস্থিত সুধীমণ্ডলী, আজকের এই বর্ষপূর্তিতে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমরা যত ধরনের সহযোগিতা এবং তাদের পাশে থাকতে পারি, আমরা লিডসবাসী আপনাদের সাথেই থাকব। কিন্তু আপনাদের পথ আমি মনে করি অনেক কষ্টেরও আছে। এই সাংবাদিক ভাইরা অনেক ত্যাগ আছে, অনেক তিতিজ্ঞ আছে। স্বাধীনতা থেকে নিয়ে যতটা অভ্যুত্থান হয়েছে, আপনাদের ভূমিকা, যখন কোনো মিডিয়া ছিল না,
যখন কোনো প্রেস ছিল না, তখন আপনারা বিভিন্নভাবে মানে ওল্ড ট্রেডিশনে আপনারা যেভাবে প্রচার করেছিলেন, মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন, সত্যি এটা অসাধারণ ছিল এবং জাতির অগ্রগতিতে আপনারা অনেক ভূমিকা রেখেছেন। আপনাদের নির্বাসিত হতে হয়েছে, আপনাদেরকে গুম হতে হয়েছে, আপনাদেরকে অনেক ত্যাগ তিতিক্ষা করতে, এই স্পিরিট এটাকে আপনারা শক্ত হাতে গ্রহণ করতে হবে, এটাকে আপনাকে আরো মজবুত হতে হবে এবং জাতির কাছে আপনার সত্য, সুন্দর এবং যেটা ভালো আছে এই জিনিসটা উপস্থাপন করতে হবে। এই আশা প্রত্যাশা আপনাদের কাছে রাখি। সবার প্রতি আবারও শুভকামনা, আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ। আমি সবার সহযোগিতা কামনা করছি। আমাদেরকে টাইমের ভিতরে প্রোগ্রাম শেষ করতে হবে। এ পর্যায়ে আমাদের অলরাউন্ড কমিটির পক্ষ থেকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি দিলওয়ার হোসেন শিবলি, নির্বাহী সম্পাদক প্রবাস বাংলা, আবুল হোসেন মামুন, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক, এবং অলরাউন্ড থেকে আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে মঞ্চে আসার জন্য সবিরত করছি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, সবার নাম উল্লেখ করতে না পারে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। ধন্যবাদ। সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমি খুবই আনন্দিত আজকে এই চমৎকার ভেন্যুতে মনোরম পরিবেশে এইরকম একটা আয়োজনের জন্য। আমি ধন্যবাদ জানাই স্কান্ত নর্থ বাংলা রসের সকল সদস্যবৃন্দকে এইরকম একটা ভেন্যুতে আয়োজন করছেন। নর্মালি আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম আয়োজন করি কমিউনিটি হল বা কনক্রিটিং হলে, এবং আমি কৃতজ্ঞতা জানাই যে এই ভেন্যুটির সঙ্গে যিনি আসছেন, তিনি একটা মেইন স্ট্রিম ক্লাবের সঙ্গে জড়িত আছেন, এ থেকে অনেকেই ইন্সপাইরেশন হবে। আমি ওনাকে আমাদের অলরাউন্ডবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যাতে উনি আরো এগিয়ে যান। এবং আমি নর্থ বাংলা প্রেস ক্লাবের নির্বাচিত সকল সদস্যদেরকে অভিনন্দন জানাই। আমি আশা করছি ওনাদের আগামী দিনের পথ চলা আরো সুগম হবে এবং সার্থক হবে এবং কমিউনিটিতে ওনার একটা মুখ্য ভূমিকা পালন করবেন। এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা আসসালামু আলাইকুম। আজকের এই অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির যে সদস্য আছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে অত্যন্ত সুন্দর আমাদেরও ওনাদের কাছে আছে, যাতে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে কমিউনিটিকে সুন্দরভাবে তুলে ধরতে পারে সবসময়, এটাই প্রত্যাশা রইল আমাদের। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি নরেজ এবং চেষ্টার কমিটির পক্ষ থেকে আফসার আহমদ চৌধুরী এবং আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। আমি মঞ্চে আসার জন্য সবিরত করছি। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আজকের সভাপতি আমাদের পরিচালক, আসলে কমিটি দেখা হয়েছে আসলে আমি একাই এবং আমার সাথে আসলে পরিচালক হয়ে আছে। আমি ওনাদেরকে আমাদেরকে দাওয়া দেওয়ার জন্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। স্পেশালি যে আয়োজন করছেন সেটা আসলে একটা বিরল ঘটনা আমাদের নর্থের জন্য। আমরা যেন এটা ভবিষ্যতে ওনাদের কাছে আশা করি, যেটা ওনারা প্রত্যাশা করতেছে, আমরা এটা প্রত্যাশা করি যেন ওনারা প্রতি বছরে এখন কিছু আয়োজন করবেন, যেখানে আমাদের মানে দেশ এবং জাতিকে আমরা ইংল্যান্ডের বুকে পরিচয় করতে পারি। স্পেশালি এখানে অনেক দূর থেকে দেখতে আসছেন আমাদের ফয়সল ভাই, মানে আলহামদুলিল্লাহ শুধু স্কটল্যান্ড থেকে আসছেন আসলে আমাদের বাংলাদেশকেই সাপোর্ট দেওয়ার জন্য, নর্থ বাংলা প্রেস ক্লাবকে সাপোর্ট দেওয়ার জন্য। আমরা আশা করবো যে এরকম যারা দূর থেকে আসছেন তারা যেন তাদের এই জিনিসগুলো
অব্যাহত রাখেন, এই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে ম্যানচেস্টার সিটির পক্ষ থেকে আমাদের মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের সম্মানিত আফজাল রাব্বানী এবং মহসিন আহমেদ সহ আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। আসসালামু আলাইকুম। ম্যানচেস্টার থেকে আমরা মানুষ মাত্র 2 জন। আগে ইসলাম ওল্ডা বলল গাইতাম, কেন মানে বললাম আপনারা আলাদা, আপনারা হিসা আছে। আপনারা সব ভালো আছেন? খুব ভালো লাগে নতুন ভাবে স্কান্ত পাই আর ডিফারেন্ট একটা ভেন্যুর মাঝে। মর্যাদা কইরাম না, অনেক হইয়া আছেন, বারবার কইলে তাই স্মরণ পাইবা। তো নর্থ বাংলা প্রেস ক্লাবের লাগে আমরা অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে আজকের এই অনুষ্ঠান করার জন্য। তাদের যে পরিশ্রম, তাদের ত্যাগ, এটা যেন সফল হয় আপনাদের সবার উপস্থিতিতেই, এবং আমাদের গুণীজন যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সবার উপস্থিতিতে আজকে তাদের এই অনুষ্ঠান থেকে আগাম আমি বলতে পারি সফল। আর তাদের আগামীতে তাদের আরো সুন্দর অভিযাত্রা অব্যাহত থাকুক এই আশাবাদ ব্যক্ত করছি। মহসিনকে কিছু বলার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মহসিন আহমেদ, আমরা অবশ্যই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সর্বপ্রথম ধন্যবাদ জানাই নর্থ বাংলা প্রেস ক্লাবকে আজকে সুন্দর আয়োজন করার জন্য। বিশেষ করে নুরুল আমিন ভাই উনি খেয়াল করে আমাদেরকে ইনভাইট করেছেন এবং আমাদেরকে ছবি কালেকশন করে ম্যাগাজিনের মধ্যে সংযুক্ত করেছেন। আমরা মিডিয়ার মধ্যে যেটা দেখে থাকি যে ছোট জিনিসকে মিডিয়া অনেক বড় করতে পারে, আবার অনেক বড় জিনিসটাকে একেবারে ছোট করে ফেলতে পারে। তো আমাদের প্রত্যাশা থাকবে যে নর্থ বাংলা প্রেস ক্লাব সেই ভূমিকাই রাখবে, যেটা যেভাবে আছে সেভাবেই মানে তুলে ধরার চেষ্টা করবে, মোটিভেশন করবে উনাদের সাথে সম্পৃক্ত সবার কাছে। সেই পজিটিভ মোটিভেশনটা থাকবে আমাদের, যেটা কমিটির মধ্যে ভালো প্রভাব বিস্তার করে সেটাই। আর স্পেশালি আমাদের এই যেখানে মানে প্রোগ্রাম হচ্ছে, আমার চাচা, আমাদের একই গ্রামে বাড়ি, বড় হাজিপুর, মর্তুজা চাচা, ওনাকে অশেষ ধন্যবাদ আজকের এই সুন্দর আয়োজন করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আরেকটা কথা একটু সুযোগ নেই মহসিন হারাম, নুরুল আমিন যে কমিউনিটি থাকবো বা তাকে নুরুল আমিনের মতো মানুষ, এই কমিউনিটি মানে সবসময় প্রাণবন্ত থাকবো। নুরুল আমিন ধন্যবাদ। ধন্যবাদ। আমি এ পর্যায়ে অনুভূতি প্রকাশ করার জন্য আহ্বান জানাচ্ছি ব্রাডফুড কমিটির পক্ষ থেকে আনসার হাবিব সলিসিটর এবং গয়াস খান এবং কমিটির আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। প্রতিনিধি আমরা যখন রিপ্রেজেন্টেটিভ দিলাম না না আমরা আসসালামু আলাইকুম। নর্থ বাংলা প্রেস ক্লাবের আজকের এই প্রত্যাশা ম্যাগাজিনের ওপেনিং অনুষ্ঠানের এবং নর্থ বাংলা প্রেস ক্লাবের প্রথম অ্যানিভার্সারি অনুষ্ঠানে আজকে প্রিয় ভাই, অত্যন্ত পরিশ্রমী ফখরুল ভাই, তারপরে প্রোগ্রামের পরিচালক এবং যারা এই সংগঠনের মধ্যে আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এত সুন্দর এবং এত সুশৃঙ্খল একটা প্রোগ্রাম আপনারা উপহার দিতে পেরেছেন, অত্যন্ত আনন্দদায়ক। আমি ব্রাডফুড থেকে সকালে হাল গেছি, হাল থেকে এখানে আসছি। এত প্রাকৃতিক যে একটা লীলাভূমি এত ছোট্ট শহরের মধ্যে, আপনাদের যে হাম্বার ব্রিজ প্লাস যে দুপাশের যে একটা ন্যাচারাল বিউটি আছে, এটা আমাকে অত্যন্ত আনন্দ দিয়েছে। সেকেন্ডলি হচ্ছে এখানে একটা অনেক ছোট একটা বাঙালি কমিউনিটি, কিন্তু এখানে এসে আমি আপনাদের এই প্রাউড ফেসগুলোকে দেখে এবং মমতাময়ী মানুষের কথা বার্তা শুনে বেশ ভালো লাগলো
যেখানে দাঁড়িয়ে প্রোগ্রাম করতেছি এই প্রোগ্রামের একজন ওনার হচ্ছেন আমাদের কমিউনিটির একজন ভাই, একজন কাউন্সিলরের সাথে পরিচয় হলো, উনি প্রায় 20 বছর থেকে কমিউনিটির কাউন্সিলর। আরেকজন মুরব্বীর সাথে পরিচয় হলো, উনি প্রায় 55 বছর থেকে এই সিটিতে থাকেন। তারপরে আপনারা ওনার মধ্যে একজন হার্ড ওয়ার্কিং এবং ফখরুলের মধ্যে একজন হার্ড ওয়ার্কিং জার্নালিস্ট পেয়েছেন। আমি আশা করব এই কমিউনিটি সামনের দিকে আরো আগাবে। আমরা যদিও অনেক দূরে থাকি, কিন্তু সাংগঠনিকভাবে কমিউনিটির যে কোনো কাজের জন্য, কমিউনিটির প্রত্যাশার জন্য সবসময় আমরা অগ্রণী ভূমিকা রাখি, চেষ্টা করি মানুষের সাথে কাজ করার জন্য, মানুষকে নিয়ে কাজ করার জন্য। আমরা কমিউনিটিতে যারা সাংবাদিকতার কাজ করেন, এটা বেশ চ্যালেঞ্জিং একটা কাজ। একটা রিপোর্ট করার পরে অনেকে বলে আজকে তো ছবি আমাকে দেখানো হয় নাই, এই ভিডিওতে আমার পাটা আপনি ইচ্ছা করে কেটে দিচ্ছেন, আপনি এই কারণে আমাকে দেখান না। এগুলো অনেক ধরনের সমস্যার সম্মুখীন বা প্রবলেম ফেস করতে হয়। আমার মনে হয় আমরা একটু উদার হয়ে তাদেরকে সহযোগিতা করব। এই সংগঠনটিকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের যতটুকু কমিউনিটি সাপোর্ট, মোরাল সাপোর্ট থাকবে সেটা আমরা চেষ্টা করব। এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার কমিউনিটির পক্ষ থেকে আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আসসালামু আলাইকুম। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I don't like to take any time because we have to save the time. All I'm here to say thank you, Nurul Bhai, for the invitation. I'm really pleased myself with the the hard work and the efforts you are all putting into this event, and in fact you're putting into this newly created North Bangla Press Club UK. I wish you all the best and a bright future, inshallah. And once again, thank you for inviting us. Thank you. ধন্যবাদ। আমাদের সময় সংক্ষিপ্ত। আমি এ পর্যায়ে আমাদের বিভিন্ন প্রেস ক্লাব থেকে এ পর্যায়ে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি গ্রেটার সিলেট নর্থের সম্মানিত সভাপতি মোহাম্মদ ফয়জুল ইসলাম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে দেখে অত্যন্ত ভালো লাগতেছে আমার প্রাণপ্রিয় বাংলাদেশের ভাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গ্রাফে বসবাসরত দীর্ঘদিন যাবৎ স্কান্তকে প্রথম একটা মিটিং গেছিলাম। সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি নুরুল আমিন ভাইকে, অত্যন্ত সাদরে সম্মানে কয়েকবার ফোন করে আমাকে দাওয়াত করেছেন, সেজন্য ধন্যবাদ ওনাকে। তার পাশাপাশি আজকে যে আমরা প্রোগ্রামে এসেছি, সেই নর্থ বাংলা প্রেস ক্লাব অভিনন্দন জানাচ্ছি আমি গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল নর্থ পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনাদের এই ক্লাবকে এই বার্তা পৌঁছে দেওয়ার কাজকে সুগম করেন, ভালো করেন। একটু আগে আমাদের মৌলানা সাহেব বলে গিয়েছেন, মালিক সাহেব, প্রতিটি কাজ যদি আপনার নিয়ত ভালো থাকে, সদকায়ে জারিয়া নো ডাউট। আমরা যারা কমিটির কাজ করি, নিয়ত ভালো থাকে, ইন্টেনশন ভালো থাকে, সদকায়ে জারিয়া দুনিয়া এবং আখিরাত আপনার প্রশস্ত। সেজন্যই হাঁটতে বইতে যদি আমরা ভালো কাজ করি, আমি দীর্ঘদিন যাবৎ কমিটি কাজ করে যাচ্ছি, বলতে গেলে অনেক সময় লাগে, আলহামদুলিল্লাহ, উইদাউট বেনিফিট। আমার বেনিফিট প্রয়োজন নাই, আমার মনে সার্থক লাগে যদি আমার একটি ভাইকে আমি একটু উপকার করতে পারি, সেটাই হচ্ছে আমার ইন্টেনশন। সেজন্য আজকে আমি ধন্যবাদ জানাই সবাই এখানে আজকে এসেছেন। অত্যন্ত ভালো লেগেছে, যেভাবে আশা করেছিল আমার নুরুল আমিন ভাই, ওনারা মানুষজন সমগ্র গ্রুপের সবাই দেখতে পাচ্ছি এসেছেন। আমরা আরো আসতাম, রবিবার থেকে আসতে পারি নাই, সেজন্য আর মানে সবাইকে নিয়ে আসতে পারি নাই, সেজন্য দুঃখিত। নুরুল আমিন ভাই, আপনাকে এবং আপনার সকলকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। এবং যে কোনো সময় যে কোনো ব্যাপারে যদি কোনো প্রয়োজন হয় যোগাযোগ রাখবেন, আমাদের পক্ষ থেকে সদা সর্বদা আপনার প্রতি সমর্থন থাকবে, মন উধার থাকবে ইনশাআল্লাহ আযীম। এই বলে আমি আমার বক্তৃতা বেশি লম্বা করছি না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, এটাই প্রত্যাশা করি। একটি কথা বলে যাব আমি পরিশেষে, আমরা সবাই এখানে বাংলাদেশি। যখন আমরা আমাদের দেশের নাম উচ্চারণ করব, আমার রিকোয়েস্ট থাকবে আমরা সবাই যেন উচ্চারণ করি বাংলাদেশি, নট বাঙালি। বাংলাদেশি। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করে আমাদের দেশকে বানিয়েছি বাংলাদেশি। বাঙালি হচ্ছে ওপারের যারা, তাদেরকে বাঙালি বলা হয়। ধন্যবাদ মনে করছি বলে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমি এ পর্যায়ে আমাদের মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি লিভারপুল প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি ফখরুল আলম এবং সাধারণ সম্পাদক আবু সাইদ চৌধুরী, এবং আমাদের নর্থ বাংলা প্রেস ক্লাবের
এই সেশনে 6 জন লাইফ মেম্বারশিপ গ্রহণ করেছেন। লাইফ মেম্বার গ্রহণ করবেন মাতাসিন আলী মুক্তাদির। আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে লাইফ মেম্বার অ্যাওয়ার্ড গ্রহণ করবেন এবং বক্তব্য রাখছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। আসসালামু আলাইকুম। সময় সংকীর্ণ, আজকে যারা উপস্থিত হয়েছেন আমি লিভারপুল বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। আজকে আমি ছোট্ট একটি গল্প বলবো আপনাদের। আমাদের আজকের যিনি প্রেস ক্লাবের কর্ণধার, আমার এক সময়কার সহযোগী জনাব ফখরুল ইসলাম ভাই, উনার উদ্দেশ্যে। এক রাজা, তার একটি সন্তান, পুত্র সন্তান জন্ম হয়। রাজা রাজ্যের সকল গণককে ডাকলো যে আপনারা আসেন, ভবিষ্যতে আমার এই ছেলে কি হবে আপনারা বলেন। ঠিক এই সময় সকল গণক এসে সেই রাজপুত্রর গণনা দিল। আপনারা জানেন যে আমরা জানি অনেকেই ছোট বাচ্চার হাতের সামনে যদি কিছু রাখি, একটা হাতুড়ি রাখলে মনে হয় যে সে ইঞ্জিনিয়ার হবে, একটি বাঁশের টুকরো রাখলে সে কৃষক হবে। কিন্তু ওই গণক ওই দিন অনেক কিছু টেবিলের মধ্যে রেখেছে, চুল, হাতুড়ি, বিভিন্ন ধরনের। ওই শিশু বাচ্চাটি তার 2 হাত দিয়ে সবগুলো আঁকড়ে ধরেছে। তখন গণক বলল যে আপনার সন্তান ভবিষ্যতে একজন সাংবাদিক হবে। তার মানে একজন সাংবাদিক সৃজনশীল মানুষ, একজন সাংবাদিক মেধাবী। আজকে আপনারা যার ডাকে এখানে এসেছেন, এক সময়কার আমার সহযোগী, আমার নাম ফখরুল আলম, ওনার নাম ফখরুল ইসলাম। সেই মেধাবী তরুণের আজকের এই অনুষ্ঠান অভিভূত করেছে। আপনাদের বিভিন্ন শহরের কমিটির গুণীজনরা এসেছেন, সাংবাদিক নেতৃবৃন্দ এসেছেন, আমাদের স্কটিশ পার্লামেন্টের আমাদের একজন মেম্বার ফয়সাল চৌধুরী সহ বিভিন্ন সংবাদপত্রের এবং মিডিয়া জগতের সাংবাদিক কর্মীদেরকে আমি অভিনন্দন জানাই লিভারপুল বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমাদের নর্থ বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাদের লাইফ মেম্বার মাতাসিন আলী মুক্তাদিরকে লাইফ মেম্বার অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে। অ্যাওয়ার্ড দিচ্ছেন আমাদের লিভারপুল প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, সেক্রেটারি এবং ডায়াবেটিসের সিও লতিফ মিয়া কামালি। থ্যাংক ইউ। এ পর্যায়ে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি অনলাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি লিভারপুল থেকে আসছি এবং এমন এক জায়গায় আসছি, আমি মূলত একজন খেলাধুলার প্রতি আমার যথেষ্ট আগ্রহ এবং এই স্টেডিয়ামে আসায় অত্যন্ত অভিভূত, এবং যিনি এটির কর্ণধার উনি একজন বাঙালি, এটি শুনে আমি অত্যন্ত গর্বিত এবং ওনাকে অগ্রিম ধন্যবাদ জানাই। আমরা লিভারপুল এই বছর চ্যাম্পিয়ন হয়েছি প্রিমিয়ার লিগে, আমি আশা করি ন্যাশনাল লিগে স্কান্তপ ইউনাইটেড চ্যাম্পিয়ন হবে এবং তারা চ্যাম্পিয়নের খুব সন্নিকটে আছে আমি জানি, যেহেতু আমি খেলাধুলার খবর রাখি এবং অত্যন্ত গর্বিত বিশেষ করে ফখরুল হোসেনকে নিয়ে। ফখরুল হোসেন আমার দীর্ঘদিনের সহকর্মী। আমি এই দেশে আসার পর থেকে ফখরুল হোসেন যেভাবে স্কান্তপ থেকে নিউজ পাঠান বা উনার যে সাবলীল যে বাচনভঙ্গি বা উনি যেভাবে অত্যন্ত সূক্ষ্মভাবে সংবাদগুলো উনি পরিবেশন করেন বা তুলে ধরেন স্কান্তপকে। স্কান্তপ এমন একটি শহর যেটি মূলত আমাদের ম্যানচেস্টার বা বার্মিংহাম বা লন্ডন বলেন থেকে অনেক দূরে, কিন্তু উনি স্কান্তপকে আজকে এখানে একত্রিত করেছেন, স্কান্তপের কমিউনিটির মানুষের সামনে আপনাদেরকে নিয়ে এসেছেন। আমরা অত্যন্ত গর্বিত আপনাদেরকে দেখে, বিশেষ করে কমিউনিটির মানুষ অত্যন্ত সুশৃঙ্খল এবং চমৎকার ভেন্যু নির্বাচনের জন্য বিশেষ করে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা যাকে নিয়ে গর্ব বোধ করি বা গর্বিত একজন স্কটিশ বাংলাদেশি বংশোদ্ভূত একজন এমপিকে এখানে উপস্থিত হয়েছেন, সেজন্য ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এসেছেন, বিভিন্ন সংবাদপত্রের যারা সাংবাদিক তারা এসেছেন, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার যারা সিইও চেয়ারম্যান উপস্থিত হয়েছেন, লন্ডন থেকে এসেছেন আমার শ্রদ্ধেয় লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি শ্রদ্ধেয় মহিত চৌধুরী, এখানে এসেছেন আমার বন্ধুবর
যিনি অনলাইন মিডিয়ার কর্ণধার, যিনি অনলাইন মিডিয়ার জনক বলা চলে এদেশের, আমার শাহ ইউসুফ ভাই আছেন, পিবিটিভির সিও, আমার সম্মানিত আরেক ভাই যিনি দীর্ঘদিন থেকে সংবাদপত্র এবং অনলাইন মিডিয়া নিয়ে কাজ করছেন, জুনেদ আহমদ, পিবিটিভির সম্মানিত চেয়ারম্যান আছেন, নেপটার সভাপতি আছেন, আমার সভাপতি আছেন যিনি অনেক ভালো একজন সাংবাদিক, যিনি বাংলাদেশে দীর্ঘদিন প্রিন্ট মিডিয়া ছিলেন, এখন ইলেকট্রনিক মিডিয়া কাজ করছেন। সবাইকে ধন্যবাদ। বিশেষ করে এই ভেন্যু নির্বাচনের জন্য আমরা অত্যন্ত অভিভূত এবং আমরা এটি থেকে অনেক কিছু শিখবো, কারণ শিকার কোনো শেষ নেই। আমরা চেষ্টা করব আমাদের ভবিষ্যৎ যে অনুষ্ঠানগুলা করব যাতে এভাবে সুন্দরভাবে করতে পারি। একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে আজকের এই ভেন্যু এবং আজকের এই অনুষ্ঠান। এবং সর্বোপরি স্কান্তবের এবং আশপাশের শহরের যারা উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনারা নর্থ বাংলা প্রেস ক্লাবকে সহযোগিতা করুন এবং এই প্রেস ক্লাবের সম্মানিত সদস্য যারা আছেন আপনাদেরও অনেক দায়িত্ব বেড়ে গেল আজকের অনুষ্ঠানের পর থেকে। আপনারা কমিউনিটিকে সবসময় সহায়তা করবেন, দূরের পথ হলেও আপনারা বিভিন্ন শহরে গিয়ে তাদের সংবাদগুলো সংগ্রহ করে সেটি যত সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিবেশন করেন সেই উদাত্ত আহ্বানটুকু থাকবে। বেশি সময় নেওয়ার জন্য আমি দুঃখিত। ধন্যবাদ। আমাদের ঘড়ির কাঁটা কিন্তু এগিয়ে যাচ্ছে, আমি পরবর্তী সকলের দৃষ্টি আকর্ষণ করছি। এ পর্যায়ে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি অনলাইন টিভির প্রবাস বাংলার সিও এম আহমেদ জুনেদ এবং লন্ডন থেকে আগত অনলাইন মিডিয়া, সিলেটি অনলাইন মিডিয়া এবং ইউকে বাংলা মিডিয়ার সম্মানিত সিও আমিনুর রশিদ চৌধুরী এবং ফয়সাল আহমদ সহ অতিথিবৃন্দকে। এবং আজকে আমাদের লাইফ মেম্বার অ্যাওয়ার্ড গ্রহণ করবেন নুমান আহমেদ চৌধুরী। আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করবেন নুমান আহমেদ চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা সব? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ কইমু, আমরা কিন্তু কোয়ার লগে লগে সওয়াব পাইলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন যে সময় চার কথা কইন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আকবার। জান্নাতে একটা করে গাছ লাগানি হয়, আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে আল্লাহ নেকি দিব এটা দিন। আলহামদুলিল্লাহ আমরা সওয়াব পাইলাম। প্রথমে শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিন, আল্লাহ দিনা এখানে আওয়ার তৌফিক দিছেন, আপনারা সবার লগে মিট করতাম পারছি। এবং শুকরিয়া আদায় করি আজকে এই নর্থ বাংলা প্রেস ক্লাবের সকলকে আপনারা দিনে আমরা ইনভাইট করছেন, স্পেশালি আমার নুরুল আমিন ভাই এবং ফখরুল হোসেন ভাই, জাযাকাল্লাহ খাইরান। আপনারা আল্লাহ কুরআনও কইরা যে সময় আপনারা গেছে কেউ যদি কোনো মেসেজ লইয়া আইন কিংবা কোনো নিউজ লইয়া আইন, আপনারা নিউজটারে যাচাই করবা, যাচাই করার বাদে পাবলিশ করবা। কারণ কিতা লাগে, যদি এই নিউজটা রং হয়, এই নিউজটা যদি ফলস হয়, তাহলে আপনি নিজে মিথ্যাবাদী হইবা এবং কিয়ামতের দিন এটার লাগে জবাবদেহি করবা। আমি আপনারা কাছে আরো একটা অনুরোধ করবো, আমি নিজেও এখন চ্যানেল কিংবা ইকরা বাংলার মাঝে প্রেজেন্টেশন করি কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাঝে আছি। আমরা অনেক সময় মনে করি যে আমরা নিউজ যেটা প্রচার করলাম, প্রচার করে দিছি, আমরা দায়িত্ব শেষ। মনে রাখেন যেন আপনি আমি যে নিউজটা প্রচার করি কিংবা প্রচার করলাম, আমরা আপনার আমার এই নিউজটা প্রচার করার লগে লগে আল্লাহর দেওয়া দায়িত্ব যে ফেরেশতা হল আছেন, তারা কিন্তু এই নিউজটা আপনার আমার আমলের মাঝে লেখা। সো আমরা যেও নিউজ করবো বলে হয়তো আমি এটা আমার নিজের ফেভারিট ভাবে নিউজ করিলাই, এটা আমার এলাকার একটা নিউজ কিংবা আমার সংগঠনের আমার ক্লাবের নিউজ কিংবা যে কোনো একটা নিউজ আমি এটা প্রচার করিলে তখন আমার দায়িত্ব শেষ হয়ে দিব। মনে রাখেন জানো, এই দায়িত্ব শুধু খালি দুনিয়ায় নিউজটা পাবলিশ হওয়ার বাদে শেষ হয়েছে না, মারা যাওয়ার বাদে আপনার প্রত্যেকটা নিউজ আপনার এই বুকের মাঝে আপনি দেখবেন। তাই আমি অনুরোধ করবো আপনারা যে বুক পাবলিশ করছেন, জাযাকাল্লাহ খাইরান, এটা আমাদের প্রত্যাশা দিচ্ছেন। আমরা অলরেডি এক ভাইয়ে কইছই প্রত্যাশা যেখান নর্থ বাংলা প্রেস ক্লাবের সদস্য আছে, সেইভাবে এই এলাকার সকলেরও আছে। আপনারা কাছে আমার অনুরোধ থাকবো যারা নিউজ খাবার করবা, আপনারা সঠিক নিউজটা খাবার করবা এবং আপনারা অনেক সময় টুকাই টুকাইয়া থাকবা যে কোন জায়গায় নিউজ আছে স্পেশালি এই এলাকার, যাতে আমরা সবাই এটা জানতাম পারি। আর আপনারা কাছে আমার অনুরোধ থাকবো যারা বিজনেসম্যান হল আছেন কিংবা বিভিন্ন সংগঠনের কাছে আছেন, আপনারা তারা ফোন করবা এবং ফোন করার বাদে আপনারা তারা একটু সাপোর্টও করবা। সাপোর্ট কিতা করতে আপনারা বুঝে লিছেন আশা করি, কোন ভাবে সাপোর্ট করবা অনেক দরকার আছে। আপনারা যদি সাপোর্ট করেন না তাহলে এখন সাংবাদিকের কন্টিনিউ তার এই পেশাটা করতে পারত না। আর মনে রাখেন যেন এটা কিন্তু একটা বিজনেস নাই, সাংবাদিকতা শুধু খালি বিজনেস নাই, শুধু খালি পেশা নাই, এটা হলো আপনার নিজের একটা বিবেক, নিজের একটা দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, ইউ ক্যান বি এ গুড মুমিন আনটিল ইউ লাইক সামথিং ফর ইয়োরসেলফ লাইক ফর আদার্স।
তো আপনি আপনার নিজের লাগে যদি মনে করেন কিভাবে পিকচার কিংবা নিউজটা গেলে আমার নিজের লাগে আমি খুশি হইমু, সেম ভাবে আপনি নিউজটা অন্যজনের লাগে করবা। জাযাকাল্লাহ খাইরান আপনার আগে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত আনন্দিত। আমি প্রবাস বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সংগঠনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে। অনেকেই উপস্থিত হয়েছেন, সাংবাদিক সংগঠনের অনেক নেতৃবৃন্দ আছেন এবং কমিউনিটি নেতৃবৃন্দ আছেন। আমি এটুকুই বলবো, আমাদেরকে সহযোগিতা করুন। যেহেতু আমরা সাংবাদিকতা করি, সাংবাদিকতা একটি আমানত। আমরা কমিটমেন্ট, মেইনলি আমরা যে দায়িত্বটুকু আমরা পালন করি এটাকে বলে আমরা কমিটমেন্ট ফুলফিল করি। তো আমরা চাই যে আমাদের এই কমিটমেন্টটুকু ফুলফিল করতে আপনাদের সহযোগিতা আপনারা করবেন, আর আমরা যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি। এবং সাথে সাথে আমি আমাদের সাংবাদিক নেতৃবৃন্দকে বলবো, আমাদের এই কমিটমেন্টটুকু যেন আমাদের দায়িত্ববোধ থেকে, আমাদের সঠিক এবং হনেস্টি থেকে যেন আমাদেরকে দূরে সরিয়ে না দেয়। এই দায়িত্বটুকু যেন আমরা পালন করতে পারি। আপনাদের সকলের সহযোগিতা আশা রেখেই আমার বক্তব্য সমাপ্তি করছি। আমরা লগে আছেন আমার বন্ধু ফয়সল মিয়া ভাই, থানা হলে আর লন্ডন মেট্রোপলিটন যে পুলিশ সকল আছেন তারা তাই ট্রেনিং করেন। আর আমরা সিলেটি চ্যানেল একটা ফেসবুক অনলাইন আছে, এটারও সিও তাই ফয়সল ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বেশি মাতাম পারি না আর বক্তব্য দিতাম পারি না, বাট আলহামদুলিল্লাহ আমি থ্যাংক ইউ আমিন ভাই আমরা দাওয়াত দিয়ে আনার লাগি। ইটস গুড টু সি এভরিওয়ান। খুব ভালো লাগে। আর হলেও কইয়া যাইরা যে ইনশাআল্লাহ আর আগুয়ে যাইব ইনশাআল্লাহ নট একটা প্রেস ক্লাব, ইনশাআল্লাহ বাংলা প্রেস ক্লাব। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের লাইফ মেম্বার অ্যাওয়ার্ড গ্রহণ করবেন নোমান চৌধুরী, আর অ্যাওয়ার্ড দিচ্ছেন আমাদের সম্মানিত জিয়াউল হক পিপল। এ পর্যায়ে মঞ্চে আসার জন্য আমি সবিরোধ করছি ডক্টর মিজান, প্রফেসর লিঙ্কন ইউনিভার্সিটি, এবং মঞ্চে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি বিশেষ করে ইউকেতে যার হাত ধরেই অনলাইন চ্যানেল যাত্রা শুরু করেছিল আমাদের শাহ ইউসুফ, এবং মঞ্চে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি নেপটার সম্মানিত সভাপতি এমজে কিবরিয়া। আসসালামু আলাইকুম। লিঙ্কো থেকে আগে তো কথা হয়েছে, আমাকে হয়তো একটু আলাদাভাবে দেখেছে কিছু কথা বলার জন্য। অনুষ্ঠানে এসে খুব ভালো লাগলো আপনাদের পার্টিসিপেশনে আমরা তো সবাই অভিভূত। আর এই প্রোগ্রামটার আমি মার্কেটিং এর যেহেতু লোক, আমি যেটা বলবো যে আমাদের এই 7 P's অফ মার্কেটিং এর মধ্যে প্লেস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এত সুন্দর একটা প্লেস, এই প্লেসটা এই প্রোগ্রামের একটা বিশেষ ডিমেনশন দিয়েছে, এবং থ্যাঙ্কস টু এভরিবডি হু আর পার্ট অফ ইট, ফর অর্গানাইজিং দিস। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ নর্থ বাংলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, সেক্রেটারি সহ উপস্থিত আগত অতিথিবৃন্দ। আমি অলরেডি আপনাদের সামনে বলেছি, আর সময় খুবই কম, কারণ লাঞ্চের সময় চলে যাচ্ছে। তারপর আজকে সানডে, অনেকের কাজ আছে, ব্যবসা আছে, ট্যাক্সি আছে। সো আই এম ভেরি কনসার্ন অ্যাবাউট টাইম এজ ওয়েল। সো যেটা বলবো যে এই যে নর্থ বাংলা প্রেস ক্লাব আজকে যে অনুষ্ঠান আয়োজন করেছেন, আন্তরিক অভিনন্দন। আপনারা জানেন যে এই যে আমাদের সাংবাদিক ভাইয়েরা এই যে কাজগুলো করেন, এগুলো হচ্ছে অবৈতনিক, মানে ভলান্টারি কাজ। তারপরেও আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে স্যালুট করি আমাদের। আমি প্রায় 20 বছর ধরে এই কমিউনিটি মিডিয়ার সাথে আমিও আছি, কিন্তু এটা আমাদের মেইন কাজ না। আমি নিজে টিচিং করি, হাই স্কুলের টিচার, আমার সহকর্মীরা বিভিন্ন ধরনের বিভিন্ন ট্রেড বা বিজনেসে আছে। তারপরে আমরা এগুলো অব্যাহত রাখির কারণে যে এই যে আমাদের কমিউনিটিতে অনেক আনসাং হিরো আছেন, আমরা কাজ করতে গিয়ে দেখি যে বিভিন্ন ধরনের প্রতিভা, বিভিন্ন ধরনের সাফল্য, এই সাফল্যগুলো তুলে আনতে আমরা আনন্দ বোধ করি আপনাদের অ্যাচিভমেন্টটা। এবং একই সাথে আমি শ্রদ্ধা জানাতে চাই, আজকে এই যে এত বড় একটা আয়োজন, এই আয়োজনগুলো আসলে শুরু হয়েছিল লন্ডন থেকে। এই যে বাংলা মিডিয়া গোড়াপত্তন করেছিলেন আমার শ্রদ্ধেয় মুহিব ভাই, বড় ভাই, মাত্র 12 জন সদস্য নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাব শুরু করেছিলেন আজকে থেকে প্রায় 20-25 বছর আগে। এরপর থেকে এখন দেখেন আজকে আপনাদের উদ্যোগের কারণে আজকে
এই ইংল্যান্ডের প্রতিটা শহরে প্রতিটা কর্নারে এই যে আমাদের নর্থ ইংল্যান্ডে আমি একটা সংগঠনের সভাপতিত্ব করি, নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। আমাদের আরেকটা বন্ধু সংগঠন আছে টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। এরপরে নর্থ বাংলা, আপনারা শুনে আনন্দিত হবেন যে এই যে নর্থ বাংলা প্রেস ক্লাব এর যে সুযোগ্য সভাপতি উনি হচ্ছেন এই জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের, সুযোগ্য সেক্রেটারি উনি হচ্ছেন টিভি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে। ওনারা ওইসব জায়গায় ওনাদের কৃতিত্বের স্বাক্ষর রেখে যাচ্ছেন। এবং এই যে আমাদের যে এই যে সাংবাদিকতার কাজ, এই আপনাদের কমিউনিটির যে সেবা, তারপরে হচ্ছে আমাদের এই সাংবাদিকরা যেভাবে আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে, কমিউনিটিকে সাপোর্ট দিচ্ছে, এই ধারাবাহিকতা আজকে আমরা এই কমিউনিটিকে মিডিয়া উৎসাহের মাধ্যমে, মিডিয়া ফোকাসের করার মাধ্যমে আমাদের যে অ্যাচিভমেন্ট, আজকে আমরা পার্লামেন্টে 4 জন এমপি পেয়েছি, আজকে আমরা স্কটল্যান্ডে বাংলাদেশিদের গর্ব আমাদের ফয়সল ভাইকে পেয়েছি এমএসপি হিসাবে। সুতরাং আপনারা আপনাদের কমিউনিটি এবং আপনার সময় খুবই কম, অনেক কিছু বলার ছিল এই জন্য বলতে পারছি না। তো ধন্যবাদ ফখরুল ভাইকে, ধন্যবাদ নুরুল আমিনকে। আপনাদের জয়যাত্রা অব্যাহত রাখুন, এগিয়ে যান এবং শুভকামনা আপনাদের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইউসুফ ভাই। Assalamu alaikum. My name is Shah Yusuf. I'm from London, and I'm founder of LB24 TV, which is an online television. And thank you for inviting me and making me part of this first anniversary program. And I'm honored to be here. This is a wonderful venue. Thank you. Thank you. And also I can see a lot of young generation involved in the media, and I'm really happy to see them. And I don't want to take too much time from you. One of the quote I'm going to share, which is for the media journalist, Maria Ressa, which is well-known journalist who won the Nobel Prize. She said, "Without facts, you can't have truth. Without truth, you can't have trust. And without trust, our entire social fabric starts to unravel," which is very important for the journalist and the media person who is involved with the media. আমি আপনাদের বেশি সময় নিব না, সবাইকে ধন্যবাদ, and I'm really happy that so many people joined. I start my journey at 9 a.m. in the morning, and still I'm here. And thank you. সবাই হাংরি, তাদেরকে খাবার পরিবেশন করার জন্য ধন্যবাদ। আমি এ পর্যায়ে লাইফ মেম্বারে ওয়ার্ড গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের সম্মানিত লাইফ মেম্বার আব্দুর রকিব এবং আমাদের সম্মানিত লাইফ মেম্বার আবুল কাশেম খান। আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে লাইফ মেম্বারে ওয়ার্ড গ্রহণ করার জন্য স্বাগত করছি। এ পর্যায়ে মঞ্চে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের স্কান্তফের 5 বারের নির্বাচিত সম্মানিত কাউন্সিলর জনাব মাসুক আলী এবং আমাদের মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের প্রবীণ মুরব্বী নিহাল উদ্দিন হায়দার। এবং আমাদের লাইফ মেম্বার অ্যাওয়ার্ড গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের সম্মানিত জিয়াউল হক বিপুল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তেমন কিছু বলার মতো না, আসল কিছু খবর হয়ে গেছে। তবে আমি অতটুকু ভাইমু আমরা গেস্ট হয়ে গেছে, যদি আমরা আয়োজনের মাঝে কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর আমরা আসলে গর্বিত আপনারা সকল যে অতমান জার্নি করিয়া এই ছোট শহরের মাঝে। আর এটা আমাদের যে ছোট ভাই সকল আছেন বা আরো ভাই বাতিজা যারা আছে তারা একটু উৎসাহী করা হইল। এইটা লাগিয়ে আপনারা সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা। আমরা ফয়সল ভাই আমরা হয়তো ফেসবুক ফ্রেন্ড আমার এমপি সাহেবের লগে, কিন্তু আজকে এক টাউনের মাঝে যে আমরা 1160 কাজ করতে পারলাম কষ্টগুলি লগিয়া বেশি আমার লাগে একটা আনন্দের বিষয়। দোয়া করবা আপনারা আমার যে ছোট ভাই বাতিজা যারা এখানে আছে আরো এগিয়ে যাওয়ার লাগিয়া। থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম, আমার নাম নেহাল হায়দার। আমি বাংলাদেশ থেকে এই দেশে জনপ্রিয়তা কাজ করেছি। তারপরে এই স্কান্থামে আমার 54 বছর হয়েছে। এর আগে স্কান্থামে ফিল্ডের কিছু ছিল না, এখানে স্ট্রবেরি ফিল্ড ছিল, মার্কস এন্ড স্পেন্সারও ছিল না, আর কোনো কিছুই ছিল না এখানে। আর আমি যা দেখেছি, আমার পরিচিত যতগুলো আমার বন্ধু বান্ধব আছে না, আল্লাহ রাস্তায় চলে গেছেন। আমরা গুটি কয়েকজন আমরা জীবিত আছি, আর ভাই বাতিরা যারা আছে সমস্ত এখন মিডিল এজ হয়ে গেছে। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আর মুর্তজা ভাই তো রিয়ালি করলেন না। আমি প্রত্যেক দিনই সকালে নামাজ প্রার্থনা করি, আল্লাহ ওনাকে অ্যাওয়ার্ড গ্রহণ করছেন আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে জিয়াউল হক বিপুল, লাইফ মেম্বার অ্যাওয়ার্ড। এ পর্যায়ে আমরা সবার কাছে, আমরা জানি কষ্ট হচ্ছে, ক্ষমা চেয়ে নিচ্ছি। সর্বশেষ বক্তা আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি আমাদের বাংলাদেশি গৌরব ফয়সাল চৌধুরী এমবি। প্রধান বক্তা আমাদের জার্নালিস্টের এই জগতে ইউকেতে যিনি, যার হাত ধরে যাত্রা শুরু হয়েছিল, আজকের এই অনুষ্ঠানের প্রধান আলোচক মুহিব চৌধুরী। মঞ্চে আসার জন্য সবিরত করছি। এবং আজকের আমাদের এই অনুষ্ঠানে আমাদের লাইফ মেম্বার অ্যাওয়ার্ড গ্রহণ করবেন আমাদের এই কমিউনিটির ব্যক্তিত্ব, বাংলাদেশের গর্ব, নর্থের, বিশেষ করে ফুটবল জগতে আমাদের প্রথম তিনি হচ্ছেন রজিউর রহমান মর্তুজা। নর্থ বাংলা প্রেস ক্লাবের লাইফ মেম্বার অ্যাওয়ার্ড গ্রহণ করবেন আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে। আসসালামু আলাইকুম। আজকে আমি অত্যন্ত আনন্দিত যে এত দূর থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছে। ইস্কান্তক বলতে আমি মনে করেছিলাম যে একটা ডার্ক শহর হবে, অনেক পুরাতন স্টিল ইন্ডাস্ট্রি ছিল। আমি এসে অভিভূত, যেখানে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমি একজন জার্নালিস্ট, সাথে সাথে একজন বিজনেসম্যানও। কিছু প্রপার্টির খোঁজখবর নিলাম, দেখলাম এখানে প্রপার্টি এখন অনেক সস্তা, ইনভেস্ট করার যোগ্য। তা আমি আমার লন্ডনের ভাইদের বলবো, সুযোগ থাকলে আসে এখানে ইনভেস্ট করেন। তো আমার ভাই, আমরা প্রেস ক্লাবের সভাপতি আর সেক্রেটারি, তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ এরা সবাই খুবই যোগাযোগে খুবই ভালো। আমাদেরকে এখানে নিয়ে আসতে পেরেছেন, আশায় আমরা খুশি হয়েছি। আর এখানে যত লোক এসেছেন এটা দেখে আমি অভিভূত। আমি ভাবছিলাম 10-15 জনের সাথে দেখা হবে, আর একটা কিছু বলে চলে যাব। তো আমার কথা অনেক বলা হয়েছে যে আমি এই লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট। ইউজুয়ালি ফাউন্ডারদের মেরে ফেলা হয় বাংলাদেশে। আমার বয়স 75 হয়েছে, এখন আমি আসি আপনাদের ইনশাআল্লাহ। ওকে, তো আমি এটা খুবই কৃতজ্ঞ আল্লাহর কাছে যে আমি ভালো আছি, আমার জন্য দোয়া করবেন। তবে আমি একটা জিনিস বলবো, আমি তাড়াতাড়ি বলে ফেলি, কারণ আমারও পেটে বুক, আপনাদেরও পেটে বুক, যে টাওয়ার হ্যামলেটে আমরা সাংবাদিকতা শুরু করেছিলাম। প্রথম টাওয়ার হ্যামলেটের সাংবাদিকরা তাদের দায়িত্ব অত্যন্ত সুফলভাবে পালন করেছেন, যার ফলস্বরূপ টাওয়ার হ্যামলেট আমরা দেখেছি যে যারা রাজনীতি করতে উৎসুক তাদেরকে তারা উৎসাহিত করেছেন, যার ফলে অনেক রাজনীতিবিদের জন্ম হয়েছে। আমি দেখেছি যে আমরা একটা ফটো দিলে ওই যারা উৎসুক রাজনীতিবিদ তারা আসতো, দেখতো, ধন্যবাদ দিত। এটা আমাদের সাংবাদিকদের দায়িত্ব। আর যার ফলস্বরূপ আজকে টাওয়ার হ্যামলেটে সবাই শুনে খুশি হবেন, 7 জন সাংবাদিককে টাওয়ার হ্যামলেট কাউন্সিল জব দিয়েছে। এটা একটা বিরাট পাওনা আমাদের। আমি বলবো নর্থে আজকে যা দেখলাম, যে এই নর্থের সাংবাদিকরা অলরেডি
শুধু দরকার আপনাদের সহযোগিতা। আমরা সাংবাদিকদের বলি সমাজের বিবেক, কিন্তু বিবেকদের আমরা সাহায্য করি না। বিবেকদেরকে সাহায্য করতে হবে, উৎসাহিত করতে হবে। সত্য এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার জন্য আমি দৃঢ়ভাবে বলবো, আমার ভাইরা বলে গেছেন, আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্টের দরকার। এটা যদি না করেন তাহলে বিবেক পড়ে থাকবে এক জায়গায়। আপনারা যারা ব্যবসায়ী, যারা টাকা পয়সার মালিক আছেন, আমাদের একটা দায়িত্ব এই বিবেককে সাহায্য করে সমাজকে এগিয়ে নেওয়ার জন্য। তো আমরা জানি এটা সবাই আমরা মানি, জানি, কিন্তু করি কম। লন্ডনে কিছু হয়েছে, আপনাদের নর্থে হবে। আমি নর্থে এসে দেখলাম যে এখানে লোকেরা বেশ সুন্দর, স্বাস্থ্য ভালো, টাকা পয়সা অনেক হয়ে গেছে এইদিকে। আমি এটা অনেক টাকা পয়সা। আপনারা সাংবাদিকদেরকে সাহায্য করবেন। আর আমার এই ভাই এই সামনে এসে গেছে, এই ভাই কে জানি একটা স্টোরি বলছিল যে ফখরুল ভাই যে সবাই একটা নিয়ে যায়, কিন্তু আমরা সবাই ধরে রাখতে চাই। এটা বড় কষ্টের ব্যাপার। তো সাংবাদিকদের প্রতি আপনারা খুব কি থাকবেন, বেশি করে তাদের সাহায্য করবেন। আর আমি আরেকটা কথা বলবো, আজকে ওই বইয়ে দেখলাম বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সৎ সাংবাদিকতা। এটার ব্যাপারে আমার বলা হবে যে সৎ সাংবাদিকতা আমরা করব, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবো, এটার জন্য সহযোগিতা চাই। যে জাতি তার সাংবাদিকদের সহযোগিতা করবেন তারা এগিয়ে যাবে না। বাংলাদেশের অবস্থা দেখেন, মিথ্যা সাংবাদিকে একটা হাফ কান্ট্রি পড়ে গেছে। সত্য যারা লেখে, সত্য সাংবাদিক যারা সব বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে, তাদেরকে আমরা সাহায্য করতে হবে, তাদেরকে এগিয়ে যাওয়ার পথ আমরা সুগম করতে হবে। তো আর বেশি বলার দরকার নাই, এখানে তো রাজনৈতিক কথাবার্তা হবে না। আজকের এই অনুষ্ঠানের জন্য আমি নর্থ প্রেস ক্লাবের চেয়ারম্যান, সেক্রেটারি এবং সব কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। খাবার আসছে খেতে। Excuse me, please. I'm not a guest of honor, hasn't said it. Please, it's a mark of disrespect. Please don't use the cutlery. Honestly, this is my hometown. You know, my father was a community champion. At the end of this is my disrespect. Please, this is our guest of honor. He hasn't said anything yet. Please don't make any noise. Please show us a bit of respect. Jazakumullah khair. Stop service. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই হল আপনারা যদি কাইন্ডলি যদি 2 মিনিট সময় দোকা আপনারা খান এটা স্টপ করে দোকা। কারণ হচ্ছে আমরা আসলে সকলেও আইছি, আমরা আজকে বহু দূর থেকে আইছি। আমি স্কটল্যান্ড থেকে আইছি, সকাল 9টার সময় আমি আমার জার্নি আরম্ভ করছি। আজকে আমি কেন আইছি, জাস্ট ফর 2 রিজন। নাম্বার 1, আমরা যারা পলিটিক্স করি, আমরা যখন কোনো চেঞ্জেস দেখি আমরা কাছে খুব ভালো লাগে। আর চেঞ্জেসটা হয়েছে গিয়া যে আমি যে জিনিসটা দেখলাম, চেঞ্জটা যেটা দেখলাম যে আমরা বাংলাদেশিরা, আমি যখন ছোট আসছিলাম আমি জানতাম আমরা বাংলাদেশিরা রেস্টুরেন্টের সাথে জড়িত, আমরা বাংলাদেশিরা ফুড ইন্ডাস্ট্রির সাথে জড়িত। আজকে আমি দেখতেছি যে আমরা বাংলাদেশিরা প্রত্যেক ঘরে ঘরে প্রফেশনালিজমের সাথে জড়িত আছি। এবং এই জিনিসটা আমি যখন আমার কাছে ইনভাইটেশনটা গেছে, আমরা সাংবাদিক ভাইরা হতে কইছেন আজকে আপনারা একটা প্রোগ্রাম করবা, আমি এর লাগি কেন আইছি যে আমি এই জিনিসটারে এনকারেজ করি এবং আমি সাপোর্ট করি। আমি কোন সময় এটার পক্ষপাতে আসছিলাম না যে আমরা বাঙালিরা যে ঈদেশ আছি, আমরা বাদ বেচা নামে পরিচিত থাকতাম বা রেস্টুরেন্ট ট্রেডার নামে পরিচিত থাকতাম। আমরা এখন বহুত আগে চলে আইছি, আমরা এখন পলিসি মেকিংও আছে। আমরা যদি বাংলাদেশি পলিটিক্স, আমি যখন ইলেক্টেড হয়েছিলাম, আমি ফার্স্ট থিং আমি কইছিলাম যে আমরা বাংলাদেশি পলিটিক্স যদি সারি দেই, আজকে ইন্ডিয়ানের এতজন এমপি, পাকিস্তানের এতজন এমপি, আমরা বাঙালি হলে আমরা 5 জন থাকতাম আজকে ইউনাইটেড কিংডমও। যদি আমরা বাংলাদেশি পলিটিক্স সারি দেই, আমরা যদি মেইন স্ট্রিম পলিটিক্স হয়, আমি মনে করি যে আমরা 5 জন থেকে আমরা 10 জন নেক্সট ইলেকশনে পালিতাম পারবো। নট অনলি দ্যাট, প্রত্যেক কাউন্সিলে আপনি গেদা হোকা, প্রত্যেক জায়গা থেকে গেদা হোকা আমরা বাঙালি কাউন্সিলর রকল আছো। কিন্তু আমরা প্রবলেমটা হয়েছে কিনা, আমরা একজনে আরেকজনে এনকারেজ করি না। আমি যে জিনিসটা কইতাম চাইছিলাম, আমি আজকে এখানে আওয়ার মেইন কারণ হয়েছে গিয়া আমার ব্রাদার। আই এম রিয়েলি প্রাউড অফ হিম। হেলাগে আমি প্রাউড অফ হিম বিকজ আমরা বাঙালিরা কোনোদিন চিন্তা করছি না যে একটা ফুটবল ক্লাবের মালিক হইমু। আমি
মান ইউনাইটেডের সাপোর্টার। আমার ছোট ভাই সাদি হয়ে গেছে লিভারপুলে উইন করছে, বা তোমরা যতই উইন করো না কেন তোমরা 20টা আমরা লোক দোষ হইয়া তো তো এখন আমার কথাটা হয়েছে গিয়া আমি চাইমু যে স্কান্তর ইউনাইটেডে নেক্সট ট্রফি উইন করতো, এবং যদি উইন করেন সেলিব্রেশনে ইনশাআল্লাহ আমি আইব। আরেকটা জিনিস আমি আমার বাংলাদেশি পলিটিক্স বা আমি এজ এ বাঙালি ব্রিটিশ পলিটিশিয়ান হিসাবে আমি একটা জিনিস আপনারা হল সাংবাদিক বা কতটা পাইছি আমি শেয়ার করতাম চাই, এটাই আমি শেয়ার করতাম চাই। যখন আমি the day I was elected, the first thing I said in the chamber, the very first thing I said, I'm a proud Bengali and I'm here to represent my community. Same time I will look at the interest of the Bangladeshi people. আমি আমার প্রায় স্পিচের মধ্যে দেখো আপনারা করোনার সময় বা ইয়ের সময় দেখা গেছে যে আমরা চেষ্টা করছি যে বাংলাদেশি কমিউনিটিরে বাংলাদেশে কোন ধরনের যে ধরনের সার্ভিস দেওয়া যায় আমরা দিয়া দিতাম। আপনার দেখো আনোয়ার চৌধুরী যখন ব্রিটিশ হাই কমিশনার বাংলাদেশও গেছিল, স্টুডেন্ট সকলের দেশে খুব বেশি আইছে। রশনারা আলী যখন ফার্স্ট ফিমেল ইলেক্টেড হইলা আমরা সকলে আমরা প্রাউড ফিল করছি। আর আপনারা দোয়ায় আই এম দ্য অনলি মেল। And again আমরা কিন্তু অনেক সময় দেখা যায় কিন্তু আমরা সিলেটে হইয়া হই, মৌলিবাজারি হই, নবীগঞ্জে হই, হবিগঞ্জে হই, বাংলাদেশি। এন্ড অফ দ্য ডে আমার এক ভাইয়া হয়ে গেছেন আমরা সব কিন্তু বাংলাদেশি। আমরা এখানেও বাদে আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশে প্রমোট করতাম। আর আপনারা যারা রিপোর্টার হল আছেন আপনারা গেছে আমার একটা রিকোয়েস্ট হইল গিয়া যে আপনারা আমরা যারাই আছি না এখানে যে দল করি না কেন, আমি অফকোর্স আমি লেবার পার্টি করি, আপনারা যদি লেবার পার্টি জয়েন হন আই উইল বি ভেরি হ্যাপি। বাট সেম টাইম সকলেরই একটা পার্সোনাল একটা পার্টির সাথে অ্যাফিলিয়েশন আছে। আপনারা যদি আপনারা পার্টির সাথে অ্যাফিলিয়েটেড হইয়া যদি আপনারা কিছু করেন দেন ইউল বি এবল টু হেল্প দ্য কমিউনিটি। আমি কয়েকদিন আগে একজনকে কইছিলাম যে আপনারা পার্লামেন্টের সামনে যদি 10,000 বাঙালি হইয়া চিল্লাইন যে আমি বাংলাদেশের কথা হইয়া যার কথা হইয়া যার ওখানে কথা হইয়া যার খামাইতো না, 5 জন বাঙালি আমরা যে ভিতরে আছি না উই ক্যান মেক এ ডিফারেন্স। তা আপনারা চেষ্টা করতা যে চেষ্টা করতা আপনারা 5 জনকে 10 জন বানাইতা, আপনারা ইয়ে করুকা। আমরা যারাই আছি আমরা কমিউনিটির মধ্যে দেখা গেছে অনেক স্টুডেন্ট হল আজকে ডক্টর ওরা ইঞ্জিনিয়ার ওরা, বাট ইফ ইউ ডোন্ট হ্যাভ সামওয়ান ইন পলিসি মেকিং তাহলে আপনার you won't be able to help your community, you won't be able to help your আপনার আমরা এই দেশে থাকতেই পাবো। আমি আমার মনে হয় না আমার দেশে আমার ছোট ভাই ওখানে আইসেন তারা দেশে অনেক ব্যবসা হল আছে শামীম, কিন্তু তাই ওখানে থাকতেই আমরা সকলের দেশে থাকবো, আমরা ফিউচার ওদের। So let's see how we can get involved with the local community. আজকে স্কান্তর ইউনাইটেডের মতো টিমের সাথে আমার ভাই জড়িত হয়েছেন, আমি পলিটিক্সে জড়িত হয়েছি, আমার বোন লগে আমার আরো 5 সিস্টার হল আছে। আপনারা হলের সাপোর্ট চাই। আপনারা হলে যদি আমরা মনে করুক আমি বর্তমানে যে গভর্নমেন্ট আইব, আর যেহেতু আমরা ইলেক্টেড পলিটিশিয়ান আমরা যে গভর্নমেন্ট আইব তার লগে কাম করবো, আপনারা বানাই দিবা আমরা ও গভর্নমেন্টের দালাল। এই ওয়ার্ড গুলো আপনারা ইউজ করবেন না, মিস ইউজ করবেন না। আপনারা যখন শেখ হাসিনার সরকার ছিল শেখ হাসিনার লগে করছে, যখন খালেদা জিয়ার ছিল খালেদা জিয়ার লগে করছে, এখন ডক্টর ইউনূসের আছে ইউনূসের সাথে করবো। কিন্তু যখন যে আইবা আমরা যে পলিটিশিয়ান হল আছে আমরা তারার লগে বাংলাদেশের স্বার্থে কিভাবে বাংলাদেশের উন্নত করতে পারি, কিভাবে বাংলাদেশে হেল্প করতে পারে আমরা কইরা যাইব। আপনারা সাংবাদিক ভাই এখন কোন সময় কোন দলের পক্ষ লইয়া না লইয়া আর আমরা খেলার করবেন না। ধন্যবাদ। এগেইন আপনারা আজকে আমার এখানে আনার লাগিয়া ধন্যবাদ। অ্যাওয়ার্ড একটা সুযোগ দিয়েছেন, আই এম রিয়েলি অনার্ড। স্কান্তর্প আমার অনেক খেস ছোট মহল আছেন, আমি একসিল্লা তারাও দেখে লইম। আর অল দ্য ভেরি বেস্ট। আপনারা যে আজকে প্রথমবার আপনারা যে বুক লঞ্চিং করছে এটার লাগে আই এম রিয়েলি অনার্ড এন্ড আই উইল বি পার্ট অফ দ্যাট হিস্টরি। আর আরেকটা জিনিস ভালো লাগছে যে আপনারা লন্ডন থেকে বাকুইরা যে আপনারা স্কান্তর পাইছেন, নেক্সট আপনারা স্কটল্যান্ড আইতা। আর আমি অন বিহাফ অফ মাই কলিগস ইন দ্য স্কটিশ পার্লামেন্ট আই উড লাইক টু ইনভাইট ইউ অল টু দ্য পার্লামেন্ট। আপনারা প্রেস ক্লাবের আপনারা আউকা আইয়া দেখো আমরা স্কটল্যান্ড বা আপনার পার্লামেন্টও কেদা করি অ্যাক্টিভিটিস কেদা করি আপনারা আমাদের জানাইবা কোন দিন আইতা। I'll make sure that I organize a tour in the parliament. Thank you very much. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Very quickly, I would like to thank everybody today for coming here to the Attis Arena, the home of Scunthorpe United Football Club.
I'm a proud Bangladeshi. The very first time I took ownership of this club, I took the Bangladeshi flag and we went out. Fakhrul Bhai came and recorded it all. We always have to remember, as long as the roots are alive, the tree will always bear fruits. So to everybody who's here, because at the end of the day, we have to remember our history, our heritage, our legacy. The moment we forget this, we forget our roots, we'll become losers. Please stay behind. Listen guys, the health and the wealth and the time that we have is not ours. This is a deception. It's a deception. It's the legacy and the footprint we leave behind. But that legacy shouldn't just be about me. How can I encourage the next generation to do something good? How can I expect the next generation to be better than me? That should be our legacy. Not to think that I am here and this is my position and I'll be here forever. No. So inshallah, I made a mistake. I always thought doing politics probably wasn't the right decision. But I'm a 55-year-old man. Unless you sit around the table where the decisions are being made, you cannot make a difference. So he's absolutely right. We need to get people into politics, people into the Houses of Parliament, where the decisions are making proud, and we have to be proud Bangladeshis. Thank you. Jazakumullah khair for everybody coming. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Just one more last thing, while Latif Bhai is here. This is also a very a friend of mine, a brother of mine. We do a project called United Roots. We've done a number of projects and we've been successful in obtaining a permanent Shahid Minar again to celebrate Bangladesh and the history of Bangladesh. So well done Baisa for the work that you've done. Very quickly, North Bangla Press Club, congratulations on your first anniversary and your magazine. And you're not finished yet. We have a trophy for you. And again, I'm really proud. I would like to see you. And I'll be a Skantok supporter from now on. Glenn, get in the picture. This is Glenn. Come here, Glenn. Works very hard in the club. Is our partnership. What's your title? You got that many titles? I don't know what I do anymore. I do everything. Groundskeeper now. So next Sunday we've got the finals here. If we win that, then we'll get promoted into the National League. Wow. Oh, great. Ready? Come on, Glenn, get in. I was taking the photo. Who's getting the Is that done? Almost. ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের স্কটিশ এমপি আমাদের সম্মানিত আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব ফয়সাল আহমদ চৌধুরীকে নর্থ বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। নর্থ বাংলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সহ আমাদের সম্মানিত নেতৃবৃন্দ, আমি নর্থ বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। আমি এ পর্যায়ে সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আসলে রিয়েলি ক্ষমা চেয়ে নিচ্ছি, জানি আপনাদের এ পর্যায়ে আমরা রিয়েলি ক্ষমা প্রার্থী। আপনাদের আসলে ক্ষুধার সময়, কিন্তু আমাদের যে সম্মানিত অতিথিবৃন্দ এসেছেন, যদিও আমরা তাদেরকে একটু সুযোগ না দিই কেমন যেন হয়ে যায়, তাইলে আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এ পর্যায়ে নর্থ বাংলা প্রেস ক্লাবের আমাদের 2024-27 যে এক্সিকিউটিভ কমিটি, আমি কমিটির নাম ঘোষণা করছি। আমাদের সভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন এই সেশনে, আমাদের স্কান্তপের এই নর্থের প্রথম টিভি জার্নালিস্ট
এবং জার্নালিস্টে কাজ করে হচ্ছে আমাদের প্রিয় ভাই ফখরুল হোসেন। সহসভাপতি হিসেবে যিনি আছেন গোলাম আকবর চৌধুরী এনটিভি, এবং সেক্রেটারি হিসেবে আমিন রুল আমিন RTM বাংলা টিভি। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে TV1 এর কান্তক প্রতিনিধি MD সাবের আহমদ। ইকরা টিভি থেকে মাহমুদুল হাসান মিলন ট্রেজারার। RTN24.com থেকে MD ফয়সাল আমিন। আশরাফুল আলম এক্সিকিউটিভ মেম্বার আইয়ন টিভি। কামাল হোসেন এক্সিকিউটিভ মেম্বার চ্যানেল ইউরোপ। সাইফুল ইসলাম এক্সিকিউটিভ মেম্বার বাংলা টিভি। আব্দুল মুমিন ফাহিম এক্সিকিউটিভ মেম্বার টাইম নিউজ, এবং আব্দুল্লাহ আল সুবাইল মুক্ত বাংলা চ্যানেল। আমি সবাইকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের সম্মানিত স্কটিশ পার্লামেন্টের সম্মানিত এমপি, আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি জনাব ফয়সাল চৌধুরী এমপিকে নর্থ বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হচ্ছে। ক্রেস্ট প্রদান করছেন নর্থ বাংলা প্রেস ক্লাবের সকল সভাপতি সহ সকল এক্সিকিউটিভ সদস্যবৃন্দ। অনেক কষ্ট করি। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি নর্থ বাংলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব ফখরুল হোসেন। আমি বক্তব্য রাখার জন্য সব অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা যারা সংবাদকর্মী হিসাবে বিভিন্ন শহরে কাজ করি, অর্থাৎ মফস্বল সাংবাদিকতা করি, আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে আমাদের কমিউনিটির মানুষজনদের সমস্যার সমাধান, প্রত্যাশা এবং সাফল্য, প্রতিভা তুলে ধরার জন্য আমরা এর বিনিময়ে যে পারিশ্রমিক আপনাদের কাছে প্রত্যাশা করি, সেই পারিশ্রমিক হচ্ছে আমরা আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা। আমরা আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বিষয়টি প্রতীয়মান হয়েছে যে আমরা বিগত দিনে আমাদের কমিউনিটির জন্য যে যতটুকু করেছি, আমরা আমাদের এই পারিশ্রমিক আজকে পরিপূর্ণ হয়েছে। কারণ আমরা এই ব্রিটেনের এক প্রান্ত থেকে অপর প্রান্তে, আজকে লন্ডন থেকে স্কটল্যান্ড পর্যন্ত যে আপনারা আমাদের কমিউনিটির বিশিষ্টজনরা আমাদের জন্য ভালোবাসা এবং সহযোগিতা নিয়ে এসেছেন আজকের এই অনুষ্ঠানে, আমরা বিগত দিনে যে কমিউনিটির জন্য যা করেছি আমরা পরিপূর্ণতা পেয়েছি। আমরা আশা করব আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই সহযোগিতা আমাদের জন্য অব্যাহত থাকবে। আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমাদের এই কাজে আরো উৎসাহ এবং অনুপ্রেরণা পাবো। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আজকের এই অনুষ্ঠানটি বিলম্ব হয়েছে। আপনাদেরকে আমরা জানি অনেক কষ্ট হয়েছে, দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছেন। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আমাদের এই আপনাদের এই অবদান আমরা চিরস্মরণীয় করে রাখবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের আজকে সবার জন্য আমরা এই স্টেডিয়াম ঘুরে ঘুরে আমরা ক্লাব পরিদর্শন করবো। খাবার পরেই আপনারা সকলেই, যাদের সময় সুযোগ আছে, আমরা ইনশাআল্লাহ ট্যুর হবে, আপনারা সকলেই আমাদের এই ট্যুরে অংশগ্রহণ করার জন্য সব অনুরোধ করছি। পরিশেষে সবাইকে আবারও নর্থ বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকে এই প্রোগ্রাম পরিচালনা করতে গিয়ে যদিও অনিচ্ছাকৃতভাবে কারো কাছে কষ্ট হয়, আমি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখার জন্য সব অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।